কলকাতা পুলিশ, তাদের দক্ষতাকে তো বিশাল জায়গায় রাখা হয়, তাহলে কি এবার নিরপেক্ষতা কাকে বলে এটাও দেখিয়ে দিল বঙ্গ পুলিশ। অ্যামেজিং, আপনি আমাকে একটা সুযোগ দিলেন বলার জন্য, আমি ধন্যবাদ জানাই আপনাকে। অ্যামেজিং। আমার আমার প্রচুর কলকাতা পুলিশের বন্ধু বান্ধব আমাকে খুব পেছনে লাগছিল গত দুদিন ধরে, যে তুই কিছু বললি না। আজকে আমি সবাই আপনাদের সামনে বলছি, অ্যামেজিং জব, অ্যামেজিং, মানে ভাবা যায় না। মানে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মতো একটা ফোর্স, এটা শুনেছি আমি, বহু ছোটবেলা থেকে শুনতাম। আমি একটা পুলিশের মধ্যেই বড় হয়েছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম কলকাতা পুলিশের এই এই ধরনের একটা মানে একটা রণন্দেহী মূর্তি, সত্যি গর্ববোধ করি। এবং আমি আজকে ওপেনলি বলছি, এই পুলিশকে আমার রেকগনাইজ করতে ভালো লাগে। আমার বারংবার ভালো লাগে যে এই পুলিশ, কলকাতা পুলিশ যদি বিভিন্ন ইনসিডেন্টে বিভিন্ন সরকারের রাজনৈতিক বদান্যতার বাইরে গিয়ে এই ধরনের পুলিশিং করতে পারে, আমরা সত্যি ভারতবর্ষের সব থেকে সিকিউর স্টেটে থাকি, সত্যি ভারতবর্ষের সব থেকে সিকিউর শহরের বাসিন্দা। অবশ্যই, এবং কলকাতা পুলিশকে যে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, কলকাতা পুলিশের তীক্ষ্ণ বুদ্ধি এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করার জন্য। যে কলকাতা পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কলকাতা পুলিশ যদি ইচ্ছে করে সবটা পারে, এবার সেটা দেখিয়ে দিল। আমি একটু স্পেসিফিক কয়েকটা জায়গার ইকুয়েশন সম্পর্কে এবার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ, যে জায়গাগুলো নিয়ে বারবার অভিযোগ ছিল যে এই জায়গাগুলোর নাকি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এবং ভোটের সময় চূড়ান্ত অশান্তি হতে পারে। ডোমকল শান্ত, মোথাবাড়ি শান্ত, যে সমস্ত জায়গাগুলোতে অশান্তি হয়েছিল সেগুলো শান্ত। ভাঙড় খুব বড় ধরনের কোনো অশান্তি হয়নি, পঞ্চায়েত ভোটে সেখানে বলা যেতে পারে কেঁপে গিয়েছিল ভাঙড়, সেই ভাঙড় এবার শান্ত। ক্যানিং শান্ত, বাসন্তী শান্ত। এখানে নির্বাচন কমিশনের কোন ফর্মুলা কাজ করেছে? এবার আমাকে একটা ছোট একটা কথা বলি আপনাকে। সেটা হলো, আমাদের আমাদের এক ড্রাইভার ছিল, ওকে একদিন আমাদের বাড়িতে 10 জন আত্মীয় এসেছিল, সে বলেছিল আমি রান্না করব। তা আমরা খুব একটা ভরসা করতে পারিনি, ওনাকে রান্না করতে বলেছিলাম, ঠিক আছে রান্না করুন। তো উনি রান্না করেছিলেন এবং অসাধারণ রান্না করেছিলেন। আমরা খেয়ে একদম সবাই আনন্দে 10 জনই পাগল হয়ে গেছিল। কারণ আমরা বললাম তুমি এত ভালো রান্না জানলে কি করে? বললো আমি যখন গ্রামে যাই তখন আমি বিয়ে বাড়ির ঠাকুর, মানে ওখানে 250-300 জনের রান্না করি। এখন শহরে এসে আমি গাড়ি চালাই, মাঝে মাঝে এইসব ছোটখাটো টুকটাক জন্মদিন এইসবে রান্না করি 10 জন 15 জনের। তো পয়েন্টটা হচ্ছে, যেই সেন্ট্রাল ফোর্স কাশ্মীর সামলায়, মণিপুর সামলায়, যেই সেন্ট্রাল ফোর্স বর্ডার অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়ে ভাবনা চিন্তা করে, সেই সেন্ট্রাল ফোর্সকে রান্না করা নতুন করে শেখাতে হবে না। সেই সেন্ট্রাল ফোর্সের কাছে বাংলা ইলেকশন ছিল ওই 10 জনের রান্না। ওরা বড় বড় প্রোগ্রাম করে, বড় বড় রান্নার ঠাকুরের কাজ করে। সুতরাং এই ছোট্ট ঠাকুরের কাজ করতে তো কিছু লাগতো না। যেটা মেন কথা, ঝালটা দিতে পারতো কি পারতো না, কারণ অনেক বাচ্চা মানুষ খেত, তো সেই ঝালটা দিতে পারতো না কি পারতো না, ওই পারমিশনটা দরকার ছিল। তো বাড়ির লোক বলেছে একটু ঝাল ঝাল করুন না, মুখটা খুলবে, বেশ ভালো হবে, লোকেদের স্বাদও পাবে। তাই জন্য রান্নাটা সেভাবে করেছে, আজকে সুস্বাদু খাবার খেয়েছে, সবাই বাহবা করছে তার জন্য। কিন্তু শুধু তো সেন্ট্রাল ফোর্স নয়, তার সঙ্গে তো রাজ্য পুলিশও ছিল। আরে রাজ্য কি সেন্ট্রাল? আরে অদ্ভুত ব্যাপার, এটা ইসিআই ফোর্সটাকে অ্যাপ্লাই করছে। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, কেউ ওবিসি, যা হোক না হোক, ডাজেন্ট ম্যাটার। আসল অপারেশনটা করছে ইসিআই। ইসিআই যে পুলিশকে ব্যবহার করছে, ইসিআই সেন্ট্রাল পুলিশকে ব্যবহার করছে, ইসিআই সব যাকে যাকে দরকার তাকে তাকে ব্যবহার করছে। যাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের পিছনেও বিরাট একটা পরিকাঠামো ব্যবহৃত হয়েছে। তাহলে এর বাহবা আপনি কাকে দেবেন? এর বাহবা আপনি কাকে দেবেন? গণেশ কুমার বা সুব্রত গুপ্তকে, স্পেশাল অবজারভার যিনি ছিলেন বা যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই গণেশ কুমার, তাকেই কি দেবেন? নাকি এটা দেবেন বাংলার মানুষকে? কারণ টিএন সেশন যে ভোট করিয়েছিলেন পশ্চিমবঙ্গে, তারপরে গণেশ কুমারের সময় এই ভোট বাংলার মানুষ, আমাদের টিএন সেশনের সময়কার ভোটের পরিস্থিতি কেমন ছিল সেগুলো আমরা পরে ছবিতে দেখেছি বা শুনেছি, সেটা চাক্ষুষ করার মানে সেই সুযোগটা আমাদের হয়নি, কিন্তু আমরা গণেশ কুমারের এই ভোট পদ্ধতি আমরা দেখলাম। তাহলে এই ভোট মেশিনারির জন্য কাদের বাহবা প্রাপ্য? গণেশ কুমার, সুব্রত গুপ্ত? না, আমি বলবো নাকি আপনি বলবেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যারা ভোট মেশিনারি হিসেবে খ্যাত? না 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 না, সেটা রাজনৈতিক ব্যাপার স্যাপার। আমি সব থেকে বড় জিনিস যেটা বলছি, ইসিআই কোনো মিনিস্ট্রির আন্ডারে নেই, সুতরাং এটা ইসিআই নিজের মতো কাজ করেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, সব থেকে বড় যেটা অ্যাপ্লসের ব্যাপার, সেটা হচ্ছে বাংলার মানুষ অসাধারণ ধৈর্য দেখিয়ে লাইনে দাঁড়িয়ে, মানে এরকম তো নয় যে, যেমন ধরুন আমাদের যেদিন ভোট হলো সেদিন কিন্তু কিছুটা
বৃষ্টিও হয়েছে, মানে গত দিন 29 তারিখের ভোটে কিছুটা বৃষ্টি হয়েছে। প্রথম দিন যেদিন ভোট হয়েছে সেখানে রোদও ছিল, বৃষ্টিও ছিল। এই রকম প্রাকৃতিক দুর্যোগে এই রকম রাজনৈতিক বিপর্যয়ের একটা পরিবেশ থাকতেও পারে, এটা ভাবনা চিন্তা নিয়ে মানুষ সাহস করে সেন্ট্রাল ফোর্সের উপরে বিশ্বাস করে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছে। তাদেরকে তো স্যালিউট প্রথমেই গণতন্ত্রে জানাতে হবে। এই ভোটে মানুষ জিতেছে, এই ভোটে মানসিকতা জিতেছে, এই ভোটে যে দলই জিতুক না কেন এই ভোটের ডিসিশন বলে দেবে বাংলার পরিকাঠামো এবং বাংলার মেরুদণ্ডের গল্প। এই ভোট একটা অসাধারণ এক্সাম্পল সৃষ্টি করেছে। সেন্ট্রাল ফোর্স দেয়া ফিরে গিয়ে বাংলার মানুষদের কথা লোকেদের কাছে গিয়ে বলবে কতটা কোঅপারেট করেছে, কতটা পাশে দাঁড়িয়েছে, কোন কোন সময় তারাও রুখে দাঁড়িয়েছে। এক অসাধারণ গল্প বলবে কলকাতা পুলিশের সেই অফিসাররা বাড়িতে ফিরে। এই যে আমরা ছবিটা দেখাচ্ছি, আমরা ছবিটা দেখাচ্ছি শুভাশিস, আমরা একটু ছবিটা দেখাই, তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবো। ভাবুন এই যে ভিডিওটা চলছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। এই ভিডিওটা চলছে, এই ভিডিওর এই অফিসারকে বাড়ি ফিরে গিয়ে তার বাড়ির লোকের কাছে মুখ দেখাতে হয়। সে দলদাস নয়, সে একজন ইউনিফর্ম পরা অফিসার, সেটা সে প্রমাণ করছে। এটা প্রমাণ করে তার মেরুদণ্ডের গল্প, এটা প্রমাণ করে তার মস্তিষ্কের শক্তি, এটা প্রমাণ করে তার ইউনিফর্মের দৃঢ়তা। এটাকে স্বীকৃতি দিতে হবে। এবং এটা আজকে এটা করতে সাহস পেয়েছে ডিউ টু পশ্চিমবাংলার মানুষ। পশ্চিমবাংলার মানুষ চেয়েছে এই রূপটা পুলিশের দেখতে, তাই দেখতে পেয়েছে। হ্যাটস অফ টু বেঙ্গল পুলিশ এন্ড কলকাতা পুলিশ। অবশ্যই বাধা, সরকারি কাজে বাধা দান করছেন, মানুষকে প্রভাব করছেন, মানুষকে জমায়েত করছেন, একত্রিত করছেন। আপনি কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল আপনি? আমরা সাধারণ মানুষ। কোন হরিদাস? আপনি ডুপ্লিকেট ভিভিপ্যাট এবং ভোটিং মেশিন এখানে একদম কলকাতা পুলিশের এই রুদ্র মূর্তি আমরা ভোটের সময় দেখেছি, কিন্তু শুভাশিস আমরা বেঙ্গল পুলিশের এই রুদ্র মূর্তি বা কলকাতা পুলিশের এই রুদ্র মূর্তি আমরা এই ভোটের সময় দেখেছি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা গতকাল রাতে দেখলাম যে স্ট্রং রুমগুলোর নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে স্ট্রং রুমের ভেতর কারা ঢুকছেন, বা স্ট্রং রুমগুলোর বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও সিসিটিভির কানেকশন নেই, বন্ধ রয়েছে 3-4 ঘন্টা। কমিশন বলছে যে বাজ পড়েছে, সেই কারণে যান্ত্রিক প্রবলেম হচ্ছে। আবার কোথাও বা বলা হচ্ছে যে ভেতরে কাউকে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে কখনো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কখনো তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। তাহলে কি কোথাও গিয়ে স্ট্রং রুমগুলোর নিরাপত্তা দিতে একটু ঢিলেঢালা মনোভাব কি কোথাও লক্ষ্য করেছেন? নির্বাচন কমিশন কি সেগুলো নিয়ে নতুন করে ভাবছে? প্রথমেই অভিবাদন জানাতে চাই গোটা পশ্চিমবঙ্গকে। অনেকদিন বাদে মুখ্যমন্ত্রী অক্ষত অবস্থায় একটি ভোটে অংশগ্রহণ করলেন। তার মাথাতেও ব্যান্ডেজ নেই, পায়েও ব্যান্ডেজ নেই, এবং উনি অত্যন্ত সুস্থ সবল।